আল্লাহ কি মায়া করে না আপনার উপরে? আল্লাহ কি আপনাকে রাস্তা দেখায় নাই? আল্লাহ কি আপনাকে পথ দেখায় নাই? আপনি আপনার চায়ের দোকানে সিনেমা দেখাচ্ছেন, আপনার পাশের দোকানের চাওয়ালা সে সিনেমা দেখাচ্ছে না। তার ব্রেনও আছে, আপনার ব্রেনও আছে। আপনার ব্রেনের চিন্তা হলো আপনি চায়ের দোকানে সিনেমা দেখালে কাস্টমার বেশি হবে, আর তার চিন্তা হলো তার চায়ের দোকানে সিনেমা দেখালে তার উপার্জন হারাম হয়ে যাবে। তাহলে আপনারও আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছে, তারও আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছে। তার ব্রেনটা কাজে লাগিয়েছে, আর আপনার ব্রেনটা কাজে না লাগিয়ে আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে দিয়ে সিনেমা দেখাচ্ছে, তাহলে কি আপনি আল্লাহ দ্রোহিতা করলেন না? কি নাউযুবিল্লাহ বলবেন না? কি আজকে নাস্তিক্যবাদের চিন্তা যারা লালন করে তাদের চিন্তা এমনটা না, তারা কিন্তু আজকে এমন পাপাচারের সাথে জড়িত এবং ও পাপ করে আর দোষারোপ করে আল্লাহর, ও গুনাহ করে আর দোষারোপ করে তাকদীরের। কেন? রাস্তা দিয়ে যখন আপনি যান তখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন না সাইড দিয়ে হাঁটেন? কোন দিক দিয়ে হাঁটেন? কেন মাঝখান দিয়ে হাঁটবেন আর বলবেন আমার তাকদীরে ছিল মৃত্যু? বুঝেন না মনে হয়? রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন আর ভাববেন যে আমার তাকদীরে মৃত্যু লেখা ছিল, তা হাঁটেন না। আপনি রাস্তার সাইড দিয়ে হাঁটতেছেন আর ভাবতেছেন যে আমার তো সাইড দিয়ে হাঁটা দরকার, কারণ আপনি ব্রেনটা কি করেছেন? কাজে লাগিয়েছেন। তো জান্নাতের জন্য আপনাকে কাজে লাগাতে হবে না? অবশ্যই কাজে লাগাতে হবে। ভালো মন্দ বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছে, এই ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। এখানে একটা কমিটি মাহফিলের আয়োজন করেছে, জালসার আয়োজন করেছে, আবার কোনো কমিটি আছে যারা যাত্রাপালার আয়োজন করে, কি আছে কিনা? দুই কমিটির ব্রেন আছে, দুই কমিটির যারা নেতা মোড়ল মাতব্বর আছে তাদের বিবেক বুদ্ধি আছে, আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে জ্ঞান দান করেছে। কেউ ভালো মন্দ বোঝার তৌফিক পেয়েছে, কেউ ভালো মন্দ বোঝার পরেও সে নিজে পাপে জড়ায়। এখন ও যদি ওইখানে গিয়ে চিন্তা করতো যে না আল্লাহ তো আমাকে দিয়ে এটা করায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা থেকে বিরত থাকতে বলেছেন, এটাই আপনার জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? আর এটা হলো ঈমান। এটা কি? এটা ঈমান। আপনার হাতে সিগারেট আছে, ভালো করে বুঝবেন, আপনার হাতে সিগারেট আছে, আপনি সিগারেট টান দিবেন, তখন আপনার অন্তর যদি ধাক্কা দেয় যে না তুমি তো পাপ করতেছো, তুমি তো গুনাহ করতেছো, তুমি তো ভুল করতেছো, তাহলে মনে করবেন যে ঈমান কাজ করতেছে। আর আপনি সিগারেট খাচ্ছেন কিন্তু অন্তর ধাক্কা দেয় না, মনে করবেন আপনার ঈমান কাজ করে না, ঈমানের নবায়নের দরকার আছে। তাহলে এই একটা উদাহরণ দিলাম। এভাবে যত অপরাধ করেন, যারা মাঠে কাজ করেন, ভালো করে মনে রাখবেন, অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করে অনেকে। এখন আপনি আইল কাটতেছেন আর চিন্তা করতেছেন না এটা তো আমার ভাইয়ের জমি, আমি যদি তারটা কেটে ছোট করে দেই, আমারটা বড় করি, তাহলে আমি তো অপরাধী হয়ে যাব। এটা হলো আপনার ব্রেন, যে নিয়ামত আল্লাহ দান করেছে। কিন্তু আপনি যদি এটা কাজে না লাগিয়ে আপনি যদি শয়তানের দাসত্ব করেন, শয়তানের বান্দেগি করেন, আর আপনি অপরাধে জড়ান, তাহলে কি দোষ আল্লাহর না দোষ আপনার? কি আল্লাহ জ্ঞান দেয় না আপনাকে? আল্লাহ বিবেক দেয় না আপনাকে? আল্লাহ ইলম দেয় না আপনাকে? আপনি যদি ইলম না থাকতো তাহলে আপনি পাগল হতেন, আপনি যদি জ্ঞান না থাকতো তাহলে আপনি পাগল হতেন। যে পাগল তার হিসাব নিকাশ নাই। কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। আল্লাহ এই জ্ঞান, এই ইলম, এই বিবেকের আপনাকে যেটা দিয়েছে, আপনি এটা কোন কাজে ব্যবহার করেছেন, আল্লাহ এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন?